জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় রাধে রাধে। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরোন বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণরঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংচ। ও জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যনাম্নে গৌরতীশে নমো। পঞ্চতত্মাক্তং কৃষ্ণং ভক্তরপসরপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবাভ্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধেশ্যাম। শ্রী শ্রী রাধা গোবিন্দের অপার কৃপায় আজি পবিত্র ইন্দিরা একাদশীর এই তিথি হানার মাঝে মি অনিল রাজকুমার বাংলাদেশর সিলেট লয়াত্তপুরী আপনা আপন গুরু গোস্বামীর পাদপদ্মে ভক্তিকাত করিয়া সমস্ত শ্রোতা বক্তা বৈষ্ণব গিরিগীতানিরে আজিকার এই ইন্দিরা একাদশীর পাটর শুভলগ্নে তানুর শ্রীচরণে কোটি কোটি ভক্তি থাকাত হারপুইয়া কিঞ্চিতাহান গ্রন্থ সেবাহানার নিঙে শ্রী শ্রী শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হেনার ধারাবাহিক আমার যে পাঠ্যান নিত্য নৈম চলেছে। গত সপ্তাহ আমি করণ আল্লু বাহিরে অনুষ্ঠান আহানাত গিয়া পড়িয়া আজিও মর্তা আগা আহের কালি পারণার দিনে হানার মাঝে পিতৃপক্ষর আমার গোবিন্দের কৃপায় বান্দারাহান বৈষ্ণব সেবাহান সিদ্ধান্ত করলাম হানতে ঢিল পড়িলগা আপনার কাছে এই ঢিলনির কাবুলে ক্ষমা প্রার্থীমি। তারপরেও আমি ধারাবাহিক নিয়মমান থাক বলিয়া আজিকার এই প্রবচনে হানাত মি আহিল হন আপনার কাছে মুখে। রাধে রাধে শ্রোতা বৈষ্ণব গিরিগীতানি পবিত্র পবিত্র ইন্দিরা একাদশী হান
মহারাজ যুধিষ্ঠির অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণরে একদিন করেছিলেন, হে মধুসূদন, আশ্বিন মাহার কৃষ্ণ পক্ষীয় যে একাদশী হানাহের একাদশী হানার নাংহান কি নাং? গোবিন্দ কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির এ প্রশ্ন হানার উত্তরে মাতেছিলেন যে আশ্বিন মাহার এই একাদশী হান যে হানাহের এহানা নাংহানের তাই ইন্দিরা একাদশী নামে পরিচিত। এ ব্রতে হান আমার যে সমস্ত বক্তমানাই পালন করতারা বা একাদশী হান করে পারতারা, এই ব্রতর প্রভাবে আনলো মহাপাপে তা বিনষ্ট হন, মহাপাপ। এমনকি কর্ম বিপাকে যেটা নিম্নজনী লাভ করেছি ও পূর্বপুরুষতা উত্তম গতি লাভ হই তারা হান এই একাদশীর মাহাত্ম্য আন শুনা মাত্রই সাম্বেদীয় যজ্ঞফলর প্রাপ্তই তারা হান। তাহলে কতি ডাঙর বিষয় হান। আগতে আমার পিতৃপক্ষ চলেছে আগন্তে মে পিতরো মাতরো বলে আমি যে তর্পণে হান প্রদান করি, আর এ পিতৃপক্ষ হানার মাঝে তানুমত্ত লোকে আসি হানতে এ সময়ে হানার মাঝে আমি যে একাদশী হান পেইলাম, সৌভাগ্যবান দ্বারা সন্তান একাদশী হান পালন করিয়া আমার পিতৃপুরুষ সদ্গতি এহান অতি উত্তম সময় হান এহান সুযোগ হান আমার কাবুলিয়া পিতৃপক্ষরে একাদশী হান পালন করা নিহান। তাই এহানার অনেক তত্ত্ব অনেক কিছু এই যে একাদশী হান করে পারলে আমার যে ফল হান কি হান সংক্ষেপে রাড়িচুটি হান দেয় যে এই ইন্দিরা একাদশী হানাত্মপুরী পূর্বপুরুষ এহানার প্রভাবল ঊর্ধ্বগতি লাভ করতারা হান এবং এই একাদশীর মাহাত্ম্য এহান শ্রবণের করানি মাত্রই সাম্বেদীয় যজ্ঞফল প্রাপ্তি হান এহান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণই মহারাজ যুধিষ্ঠিরে মাতের হান। কিসাতে বললেতে মহিষ্মাতি নগরে ইন্দ্রসেন নামে প্রসিদ্ধ রাজা আগো আসিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তার খ্যাতি হান জগতের মাঝে প্রতিষ্ঠিত আছিল, বিপুল দর সম্পত্তি তার তা আছিল, পুত্র পৌত্র আদি সহ তা নুঙেই পা জগতাহান পেলুইয়া তা আছিল হান। বিষ্ণু ভক্তি পরায়ণ ও রাজা গো নিরন্তর গোবিন্দর নাম গুণগানে মগ্ন হয়ে আসিলেন। অর্থাৎ যে রাজা গো তা কিন্তু অত্যন্ত ধর্মপরায়ণ রাজা গো আসিল। মাহিষ্মাতি নগরে ইন্দ্রসেন যে রাজা গো আসিল গো কিতাপারা দিনাহান রাজা মহাশয় রাজসভাত নুঙিয়ে বইয়া আসিলাম সুখে। এমন সময় স্বর্গত্বপুরী দেবশ্রী নারদ রাজার মুয়া তাইলাম এবং তারে দর্শন করিয়া নারদ মুনিরে দর্শন করিয়া ইন্দ্রসেন রাজাই করজুড়ে প্রণিপাত করিয়া উবাইয়া মাতে আঙ্কর লোহান দণ্ডবোধ প্রণাম করিয়া মুনিদেবরে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করল হান রাজাই। এরপরে আঙ্করের হান যে হে মুনিবর, আজিকার দর্শনে হান পেয়ে আমি তোর যাবতীয় যজ্ঞ ফল মোরতা লাভ হইলাম পারা হইল। এবাকা আপনার এই যে মোর রাজ্য হানার মাঝে আগমন হান থেকে হান আমার নারদমুনিরে ইন্দ্রসেন রাজায় আঙ্করের হান। দেবশ্রী নারদ মাতেরান হে মহারাজ, অতি বিস্ময়কর কথা হানতে মরে তি শ্রবণ করইলে তি মরান্ত শ্রবণ কর নিমাতি কিসাদে হান বললেতে মি সময়ে আন জমলুকে গেছি লুগাহান। আজি যে জমলুকের তপুরি আমার পিতৃকুল মত্যলুকে আহেছি এ জমলুকর রাড়িয়ে হান আজি মহর্ষি নারদে
এই ইন্দ্রসেন রাজারাং বাগাখান এহান ইহান বললেতে বাগারান বললেতে অতি বিস্ময়কর এক কথা এহান তিখানি শ্রবণ কর। জমলুকে গিয়া যমরাজার সভা হানাত গিয়াম দেহ রিগা বহু পুণ্যকারী আজি তোর পিতৃদেব তারওকে দেখলুগা। যমরাজর সভায় বহু পুণ্যকারী এবং তোর পিতৃদেবর গিয়া দেখলুগা হান ব্রতভঙ্গ পাপে তারে জমপুরিত গিয়া পেলুগা হান। হে রাজন মিকি হান মাতু তোর পিতা যে সংবাদ প্রেরণ এহান মোরে মাতলো হান যে কথা হান যমরাজারাং গিয়া জমপুরিত গিয়া তোর বাবারে দেখলু আনতে নিবার মত্ত লোকে আহিত বলে মাতলো আনতে এ কথা চুটি হান তোরাঙাইয়া তি একমাত্র পুতজ্ঞ আনতে তোরাং বাগানিকা বলিয়া তোর বাবাই মোরাং মাতলো তা যে কারণে আজি মি আহিতে তোরে পে বাধ্য হইল হান। কিহান মাতলো হান যে হে মুনিবর আজি জমলুকে তি আহাসত মোর পরিচয় হান তোরে বাগা দিং পরিচয় হান তাই যে মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা গলতাই মোর পুতজ্ঞ তি স্বর্গ মধ্য পাতালে হান পরিক্রমা করর হানতে কিতাপারা সময়া হানাত যদি ও মাহিষ্মতি নগরুগত মোর পুতকর আঙ্গিয়া ফোরগা মোরে খবরে হান পৌয়ে হান তারাং ফো করে দে না বলিয়াতে মাতের হানতে কি হান ফো হান বললেতে মি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত মর্তারে জমালইয়ে বর্তা হানি বাধ্য অনাথ পল্লুহান তাই কৃপা করিয়া সর্ব পাপ নাশক ইন্দিরা একাদশী হান পালন করক বলিয়া মোর যে পুতক থইয়া আছো ইন্দ্রসেন তারে গা বাগা দিসগা। এই যে আজিকার ইন্দিরা একাদশী পিতৃপক্ষর যে একাদশী এহান পিতৃলোকেত্বপুরী যমরাজা আইয়া তারে মাত লগা হানতে যে কি হান বললেতে বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আজি মিজমা লইয়া আইয়া হইলুগা হানতে কৃপা করিয়া সর্ব পাপেত্বপুরী না শোনাকা বলিয়া ইন্দিরা একাদশী পথে হান মোর পুতকে করক করলে মি হাবি পাপেত্ব মুক্ত ইয়া বৈকুণ্ঠগামী হইতো হান। এই বতর প্রভাবে মি নিষ্পাপ ইয়া স্বর্গলোকে গিয়া পারতবা একথা এহান মোর পুতক গোড়া গিয়া কৃপা করিয়া যদি পৌহান দেয়া পার মুনিবর তাহলে মি ধন্যাতি ধন্য হইতো বুঝলাতে এই ইন্দ্রসেন রাজার বাপকে জমপুরিত্বপুরী মাতে হান। এবাকা এ পৌহান হুনিয়া ইন্দ্রসেন রাজা আঙ্করের হান তাইলেতে হে দেবর্ষি মুনিবর এ ইন্দিরা একাদশী হানার ব্রত পালন করার নিয়ম মানতে কিসাদে অমিতে হান্না উপাসু কিসাদে করিয়া ব্রতে হান পালন করা নিয়ান কোন তিথি বা কোন পক্ষে এ একাদশী ব্রত এহান করা নিয়ান কর্তব্য হান কৃপা করিয়া খানি যদি হান মোরে বাগিলে ইস্তি যেহেতু মোর বাপকে এহান জমপুরিত্বপুরী তোর দুয়াপিঠ আছে অবশ্যই মি চেষ্টা করতো এহান করা নিকা বলিয়া। শ্রোতা বৈষ্ণব গিরিগিথানি দেবর্ষি নারদে উত্তর দের হান যে মহারাজ আশ্বিন মাহার কৃষ্ণপক্ষর দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করিয়া মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হইয়া পুনরায় স্নান করিয়া রাত্রিকালে ভূমিতে শয়ন পরদিন একাদশীতে প্রাতকিতাদি সমাপন করিয়া নিরাহারে থানা এন তাই এই ইন্দিরা একাদশীর ব্রতর নিয়ম হান। এ নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করা নিহান হে পুণ্ডরীকাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রামের পূজা করানি এবং পিতার উদ্দেশ্যে ব্রতের ফল এটা অর্পণ করানি। তাহলে পিতৃলোকের উদ্দেশ্যে মূলত এ ব্রতের ফলে আন উদ্দেশ্য আমি যেমন যে কোনো সময় যদি আমার পরিবারের কোনো সজ্জনাগ দৌড় খইয়া পাই তারা মৃত্যুর লোকে গমন করতারা সময়ও আনা যদি একাদশী হান পরের আমি মাতিয়ার তা অতীব পূর্ণ হান বলে মাতিয়ার তাই এ 15 দিনে হানও যেহেতু আমার পিতৃপক্ষ হান পড়েছে এই পিতৃপক্ষ হানার মাঝে যে একাদশী হান আমি ইন্দিরা একাদশী হান বলে পেইলাম
অত্যন্ত পুণ্য ফলপ্রদায়ক হান এই একাদশী হানার মাঝে অন্ততপক্ষে আমি একাদশী হান করেছি প্রভুর নিঙে ফলে হান আমার পিতৃপুরুষর উদ্দেশ্যে কাজ করানি এহান পরিষ্কার আজি মহর্ষি নারদে মাতে খান তাহলে মুক্তি লাভ করিয়া এহান কি হান করতে ইহান দ্বাদশীর দিন বিয়ানে ভক্তি ভরে গোবিন্দের পূজা করিয়া বা বন পূজন করোয়ানি অর্থাৎ বৈষ্ণব পূজন করোয়ানি করোয়া পারলে শ্রীহরি এবং ভক্তর অর্চন করে পারলে পিতৃবর্গ মুক্তি লাভ করিয়া শীঘ্রই বৈকুণ্ঠে গমন করতে ইহান এই অবস্থায় উপদেশ দিয়ে নারদ মুনি প্রস্থান করে গেল গাহান রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ও ইন্দিরা করল অনুষ্ঠানে হান করল যমলুক দেবলুক উহানাত্মপুরী যে বাকা এই ব্রত হান করানীয় করল সময় উহানার মাঝে দেবলোকত্বপুরী পুষ্পবৃষ্টি করানীয় করলা তার পিতা মাতা মাতৃকুল পিতৃকুল এবং তার যে সপ্তদ্বীপে আসিলা নিবাসীতা বিষ্ণুলোকে হাবি গমন করলা তারপরে রাজা ইন্দ্রসেন তার নিজের পুতক রাজ্যভার অর্পণ করিয়া নিজেও বিষ্ণুলোকে ফিরে গেল গাহান এই ইন্দিরা একাদশীর মাহাত্য পাঠে হান শ্রবণে মানুষ টেইপাং জনমে হানাত্মপুরী আমার তাকি হানর বললেতে সকল পাপেতাত্মপুরী মুক্ত হইয়া আমি বিষ্ণুলোকে হানা প্রাপ্ত পারিয়ার হান তাই শ্রোতা বৈষ্ণব গিরিগিথানি আজি পবিত্র এই ইন্দিরা একাদশী তিথি হানার মাঝে মিয়নীল রাজকুমার অত্যন্ত আপনার কাছের সেবা হান করে পারিং বলিয়া আহিলু হান জন্ম জন্মান্তরের মোর সুকৃতি হান আপনার কাছে মোর আশীর্বাদে হান করিয়া থাই ভাই করেছি বিদায় আজিকারে একাদশী হানাত মি পিতৃপক্ষ লমলগা পাঠে হানাত মি ইপাল্লু হান আমার আপন আপন গুরু গোস্বামীর পাদপদ্মে ভক্তিরতীত হইয়া আজিকার ধারাবাহিক যে পাঠঠান আমার অনাদ্রাদি গোবিন্দ যেহান দাপর লীলা সংবরণ করিয়া কলির যুগে আহেছিল সেই কলির যুগ পাবন গৌরাঙ্গ মহাপ্রভু অবতার শিরোমণি গৌরাঙ্গ মহাপ্রভু তার শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয় রচিত চৈতন্য ভাগবতর অন্তখণ্ড হেনাত আজি চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে অদ্বৈতর গৃহে যে আগমন করল এই অদ্বৈত প্রভু মহাপ্রভুর আনেছিলেন একাধারে শিব অদ্বৈত প্রভু গৌরানা প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুরে তা আনেছিলেন আজি পল্যায় মহাপ্রভু সন্ন্যাস রূপে হান দরিয়া অদ্বৈতর গৃহে গেল গাহান এই অদ্বৈতর গৃহে যেহান গেলগা আজি সন্ন্যাসের পরে প্রভুর বিরহ উম্মাদে হান লীলাহান যে প্রকাশ পাছে শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এহানার মাঝে আজি অন্তখণ্ড এহানার মাঝে প্রথম অধ্যায় এহানাত লেং করিয়া গেছে গা আমি আগেও 7 নম্বর শ্লোক পয়ার পেয়ে আমি গ্রন্থহান পাঠ করিয়া গেহিলু গা এর পরবর্তীতে আমার তা বিভিন্ন আলোচনা লগেল গান তার কোনো পাঠ প্রবচন নাও আছে আজি কিঞ্চিত হান মেয়ে বৃত্তপুরী প্রবচনর আপনার কাছে সেবা তাহিলুহান যৎকিঞ্চিত সেবাহান মরে ভুল ত্রুটিত্বপুরী ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবা সুতা বৈষ্ণব গিরিগিথানি সন্ন্যাস গ্রহণের পরে প্রভুর বিরহ উন্মাদে হান কি হান লিহান বললে এরে লীলা হানে বাকা শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে প্রকাশ করে থান কহিলেন মাত্র প্রভু করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ মুকুন্দের আজ্ঞা হইল করিতে কীর্তন মহাপ্রভু সন্ন্যাসী হান গ্রহণ করার পরে মুকুন্দর প্রতি মহাপ্রভু আজ্ঞা দিল হান কীর্তন করা নিকা বলিয়া ভুলো ভুলো বলি প্রভু আরম্বিলা নিত্য চতুর্দিকে গাইতে লাগিলা সব বৃত্ত বুলো বুলো বলি প্রভু আরম্বিলা নিত্য চতুর্দিকে গাইতে লাগিলা সব বৃত্ত যত পরিকর আজি মহাপ্রভুর এই লীলাহানাত ই ওসিলা যে বাকা মুকুন্দর প্রতি প্রভুর আজ্ঞা হইল
কীর্তনহান আরম্ভ করানি বুড়িল সময় উহানার মাঝে চতুর্বার আদিত্য হাবিয়েতি লইয়া হরিনাম ধ্বনি করিয়া লৌধ্বনি করিয়া আজিকার এই প্রভুর সন্ন্যাসর পরে অদ্বৈত গৃহে এই কীর্তনে হান আরম্ভ হইলাম। শ্বাস হাস স্মেদ কম্প পুলক হুঙ্কার না জানি কতে কহয় অনন্ত বিকার। মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাব ফানোহা, অষ্টসাত্ত্বিক ভাব অশ্রু কম্প মেদ পুলক এর সাথে করিয়া যে মহাপ্রভুর বাগে তা অরে আনতে না জানি কতে কহয় অনন্ত বিকার। প্রভু আজিকার এই যে রসকীর্তনে হান প্রভুর আজি আরম্ভ হইল, মুকুন্দরে আজ্ঞা দিয়ে আরম্ভ হইল, সমস্ত ভক্ত পরি করে তিলইয়া যে করানীয় করলা। হা প্রভু কোন বাপফান প্রভু আহিত ইয়ান আমি ভক্ত তাই না জানি কতে কহয় অনন্ত বিকার। প্রভুর কোন বিকার অনন্ত হান হইত ইয়ান আমি হান না পেলাম। কুটি সিংহ প্রায় যেন বিশাল গর্জন আসার দেখিতে বয় পায় সর্বজন। কুটি সিংহ আকপে ইউয়া যে সিংহ ধনিক সিংহ হুঙ্কার কর্তারা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে মাতের হান আসারে দেখিতে বয় পায় সর্বজন। আজি এ মহাপ্রভুর হুঙ্কার ধ্বনি তা পুরোদে ছিল হাবি যেমন ডরেই তারা হান হই মেহান্তে কি হানি বলিয়া। কোন দিকে দণ্ড কমণ্ডুল বা পড়িলা নিজ প্রেমে বৈকুণ্ঠের প্রতিমত্ত হইলা। মহাপ্রভু দণ্ডধারী সন্ন্যাস আজি দণ্ড কমণ্ডুল এই নবীন সন্ন্যাস বেশ ধরিয়া যেবাকা আজি মুকুন্দর আজ্ঞাল কীর্তনে হান মুকুন্দই করের সময় হানাত মহাপ্রভু উন্মত্ত ইয়া নৃত্য করানীয় করল সময় হানার মাঝে কি হান হইলতা কোন দিকে দণ্ড গেল গা কুমদে কমন্দণ্ড গেল গা। আজি বৈকুণ্ঠাধিপতি স্বয়ং মহাপ্রভু নাম প্রেমে বিভুরইয়া উদ্ধণ্ড নৃত্য আরম্ভ করল। তা নাচিতে নাচিতে প্রভু গুরুরে দরিয়া আলিঙ্গন করিলেন বড় তুষ্ট হইয়া। আজি স্বয়ং প্রভু উদ্ধণ্ড নৃত্যয়তা করতে 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 আজি ভারতী গোসাই যে দীক্ষা গ্রহণ করেছিল সন্ন্যাস দীক্ষা আজি মহাপ্রভু গুরুদেবরে গিয়ে আলিঙ্গন করল গাহান। প্রভু তুষ্ট আলিঙ্গন করিলেন বড় তুষ্ট হইয়া। মহাপ্রভু তার গুরুদেবরে গিয়া তুষ্ট হইয়া আলিঙ্গন করল গাহান। ভারতীর প্রেম ভক্তি হইল তখন পাকদিয়া দণ্ড কমণ্ডুল পাইয়া প্রভুর অনুগ্রহ আলিঙ্গন। ভারতীর প্রেম ভক্তি হইল তখন। আজি স্বয়ং প্রভুর প্রেম আলিঙ্গনে হান পেয়া যদিও ভারতী গোসাই মহাপ্রভুর শ্রীকর্ণে সন্ন্যাস মন্ত্র হান দেয়াছিল হান মহাপ্রভুর বেকর গুরু গো সন্ন্যাসর গুরু দেবলতায় ভারতী গোসাই, তবু আজি মহাপ্রভুর এই নাম প্রেম পরিবে প্রেমে হানার মাঝে গুরু শিষ্যের প্রেমালিঙ্গনে হান পেয়া ভারতী গোসাই আজি প্রেম ভক্তি এহান প্রস্ফুটিত হইল হান। প্রেম ভক্তি হান হইলা প্রভুর অনুগ্রহ হান আলিঙ্গন হান করিয়া এহান ভারতীয় প্রেম ভক্তি হান তার ভারতী গোসাই তাইয়া প্রেমে উৎফুল্লিত হইলা হান। সুকৃতি ভারতী নাচে হরি পাকদিয়া দণ্ড কমণ্ডল দূরে ফেলি। সুকৃতি ভারতী নাচে হরি হরি বলি। বাহ্য দূরে গেল ভারতীর প্রেম রসে গোড়া গড়ি যাই বস্ত্র না সম্বর শেষে। আজিকাল লীলা হানল তাই নামে হানে মুখ মত্তইয়া হরি নামে হানে এসাদে মত্তইলে হান কি হান বললেতে তানুর ভারতী গোসাই এবং মহাপ্রভু সহ পুলদাসিলা সমস্ত বৈষ্ণব পরিকর আজি মুকুন্দয় যে নামে হানল প্রেম শ্রবণ করুয়ারে হানার মাঝে প্রভুর কৃপায় গুরুদেবরে আলিঙ্গন দিয়া প্রেম ভক্তি হান যে বাকা গুরুদেবরাং উদয়লকে সময় হানার মাঝে এমন বিকারগ্রস্ত হইলা গাড়িয়ে তার মাঝে বস্ত্র আসানা নেই, ওদিকেও কোনো খেয়াল নেই।
নামে হানে নামে রুচি যে বেকা হায় পরের গা নামে যে বেকা বিকার কষ্ট অপর লাগা সময় হানাত পূর্ণ নামে হানে তানু বিমূর হইয়া থাইলা ভারতীরে কৃপা হইল প্রভুরে দেখিয়া সর্বগণ হরি বলে ডাকিয়া ডাকিয়া আজি মহাপ্রভুর ভারতী গোসাই সন্ন্যাস গ্রহণের পরে অদ্বৈতর গৃহে আইয়া যে নাম প্রেম রসে হান আরম্ভ হইল এবং রস প্রেমে হান দেইয়া সর্ব সাধুগুরু বৈষ্ণব পুলসিলা হাবিয়াজি হরিবোল দনিল লৌদনী করানিয়া করলা সন্তোষ গুরুর সঙ্গে প্রভু করে নিত্য দেখিয়া পরম সুখে গাই সববৃত্ত চারি বেদ ধ্যান যারে দেখিতে দুষ্কর তার সঙ্গে শাসকাতে নাচে না নিয়া শিবর আজি মহাপ্রভু বেদ বেদান্তই লইয়া রাগ অনুরাগ ভক্তি অনুকরণে হানল চারি বেদে নাপাই সীমা হরিনামের যে মহিমা চারি বেদে নাপাই সীমা বেদ চারি হানে যে করে কল করেন আর তারা ও প্রভু আজি স্বয়ং গুরু ব্যাসর গুরু বেকের গুরু ভারতী গোসাই সহ পুলদাসী ভক্তমণ্ডলী হাবির এলো আজি যে সংকীর্তনে হানার মাঝে নাম প্রেম রসে হানলো তানু নৃত্য আরম্ভ করলা এহান দেহিয়া পরম সুখে হাবিব নৃত্য এটাও পরম আনন্দ তৃপ্তি সহকারে নাম এহান গাইতারা হান চারি বেদে যে সীমানা পেতারা কেশব ভারতী পদে বহু নমস্কার অনন্ত ব্রহ্মাণ্ড নাথ তার সঙ্গে না সাক্ষাতে নাচে নাচিবর কেশব ভারতী পদে বহু নমস্কার আজি কেশব ভারতী গোসাই তার পদে নমস্কার করিয়া সাক্ষাতে পুল্লদেশী হাবি নৃত্য আরম্ভ করলাম মহাপ্রভুর সুধী ভক্তমণ্ডলী মহাপ্রভু এই হরিনাম এহান যে বাকা আমারও ভক্তের পূজা আমা হইতে বড় বলে মাতেছে না কারণ আনল তাই ভক্ত তারে মহাপ্রভু বা আমার নামে হান যে বাকা সাক্ষাৎ গুরু সাক্ষাতে আইয়া সেবা হানাত পেয়া যে বাকা হরিনাম এ নামামৃত এহান শ্রীমুখেত্তপুরী উচ্চারণ কর্তারা এই প্রেমে হান জগতে হানরে উদ্ধার করে হান মহাপ্রভুর আজিকার প্রতিফলনে হানে আমার তার নামের প্রতি রুচি হানিকা বলে যে মাতেছে জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন বলিয়া সনাতন ধর্মের মূল মন্ত্র আন যে হান তাই তাহলে নামের প্রতি যে রুচি হানা হয় তার নামকারী বহুদা নামে হানে এবং প্রভুয়ে গই আজ্ঞ শ্রীমূর্তি গো আজ্ঞমূর্তি গো তাই নামে হানরে এসাতে করে আনে না অবহেলা না গই সুচিতার সহিত আমি যদি কৃষ্ণ নামে হান শ্রবণ করে পারি আর কৃষ্ণ নামে হান আমি গানা পারি আর এই নামে হান গানা পারলেই মাতে তাই যে সর্বজীবে তা উদ্ধার হইতাই হান তাইলে এহানাত আজি গুরু শিষ্য পরম্পরাইতি লইয়া আমি আর পরিচর্যা হান যে সাথে আহিল মহাপ্রভু শিক্ষা হানাত পরিষ্কারে হানে আমারে শিখাইতে গেল গান নামের প্রতি আমার রুচি হান পূর্ণভাবে থানা তাইলেই জগৎ জীবেতা নামে হানলো উদ্ধারণা পারতাই হান এই মতো সর্বরাত্রি গুরুর সংহতি নিত্য করিলেন বৈকুণ্ঠের অধিপতি রাত্রি হান জাগরণ করানি হান হইলেন নাম হানল সুদা বৈষ্ণব গিরিগিথানি আজি স্বয়ং বৈকুণ্ঠাধিপতি এই সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈতর গৃহে আজি জাগরণ হান নামে হানলো জাগরণ কর্তারা হান তাই এই জাগরণে হান যে হানরে মাতারা নামে হান চারি বেদে নাপাছে শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা দাস্য সৈক্য আত্মনিবেদন আমি যে নবদিতা ভক্তি এটা মাতিয়ার অগ্রে নৃত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবত নতি অভ্যুত্থান অনুব্রজা তীর্থগৃহে এই সমস্ত বিষয়ে তাজা আমার তাজে হানাহের
মাল্যগন্ধন প্রসাদ পূজন আরত্রিক মহোৎসব শ্রীমুক্তি দর্শন এহানির কা আজি দান ধ্যান করিয়া আমার পিতৃপক্ষর পুণ্যতিথি তার মাঝে যে বৈষ্ণব সেবা হান করিয়ার এহানার মাঝে আমার তার তিনাদপি বাপে হানা নাই লাগে তিনাদপি বাপে হান তাই তিনাদপি বাপে হান আনানিকা কিয়া বললেতে জীবের স্বরূপানে হইতা কৃষ্ণের নিত্যদাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ নাই আমার প্রকাশ তাই আমি যেহেতু কৃষ্ণের নিত্যদাস আমার আত্মসমর্পণ করানোর আগে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে পারলেই আমি আমার যে উদ্দেশ্য আনলো জগতে আনার মাঝে আহেছি সেই শুদ্ধ নামাবাসে আনলো আমি উদ্ধার হইয়া আমার কর্তব্য কর্ময়ান সম্পাদন করিয়া স্বীয় দাম আমি প্রাপ্ত না পারতানাইয়া সুতা বৈষ্ণব গিরিগিথানি আজিকা রাতিয়ানো বা কাটিগো লই আর মর্তাও কালি আপনার কাছে আশীর্বাদ ল আমি কর্মহান যেহেতু পিতৃপক্ষর কালিকার আমার তা উৎসবাহান আছে যেহেতু এই উৎসবে হানার মাঝে সময় এবং দেশকাল পাত্র বিদায় অনেকেই অনেক জায়গা থাইলাং হাবির আমি হয়তো মাথা নেনাল্লো মর ত্রুটি থা পড়িলিগা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং যে পেজেপিত আমি আছি কিবা ভারত কিবা বাংলা সমস্ত বিশ্ব হানার মাঝে আমার সংস্কৃতি আমার আপাও পাই ধুতে গেছি গা এই রীতিনীতি এটা বুঝিল বড় এথনি যেগো যে পিঠা আনি আমার সংস্কৃতির নামাঙ্গনি কিবা শহর কিবা গ্রামগুলিয়া নাগই আমিও এই ভুবনেশ্বর নগর গাঙ্গাই হানার মাঝে বাঁকা বলতে নোয়া গাঙ্গান এমাটি কোনো মানুষ নেই তারপরেও প্রভুর যদি কৃপা থার সকল সধর্ম পালন করতে কোনো বাধা বিপত্তি নেই অবশ্যই করানি তাই মহাপ্রভুর এই চৈতন্য অবতারে হানার মাঝে সিদ্ধান্ত আনে হানি উল্যান চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা সর্বজীব প্রেমবাসে পৃথিবী হইল দন্যা এই বন্যায় জেনাবাসে সেই জীব সার কুটিকল্পে কবুতার নাহি কনিস্তার তাই চৈতন্য মহাপ্রভু আজি নামাবাসে যে নামে হানা তাইয়া হাবিরে উদ্ধার করে এ নামে হানার মাঝে আমি যদি নিজরে বেছে না রিয়ার আমারে কিনে আলো ভজ গৌর হরি তাহলে মহাপ্রভুরে কিনা নিয়ে হানে হানমাতা সেন এই বন্যায় যে নাবাসে সেই জীব সার কুটিকল্পে কবুতার নাহি কনিস্তার প্রেম ভক্তি চন্দিকাত মাতের হান নিজ জাতি নহে কৃষ্ণ ভজনেরও যোগ্য সৎকুল বিপ্র নহে ভজনেরও যোগ্য যেই বোঝে সেই বড় অবক্তহীন সার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার দিনেরে অধিক দয়া করে ভগবান কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান অভিমানে তা সারিয়া এই প্রেমে হানার মাঝে চৈতন্য মহাপ্রভুর ভক্তি হানার মাঝে আমরা হাবিরে আহানিকা বলিয়া মহাপ্রভুর যে নির্দেশে হান দিয়েছে এই নির্দেশে হানাত আমি হাবি ওই আমার জগৎ জীবনে ধন্যাতিধন্য করিক নিজের মানব জন্ম সার্থক করিক মহাপ্রভু যে জগতে হানাত আহেছে আজিকার পুণ্যতরা একাদশী তিথি হানার মাঝে প্রভুর যে একাদশীর মাহাত্য হান যেমন যে হান শ্রবণ করলাম যে ইন্দিরা একাদশী হানার মাহাত্য হান তাই একাদশী হান পাঠ করার ফলে যে হানানোর যে সমস্ত এহানার পুণ্য তার ফলে পিতা মাতা যত কিছু আমার আত্মীয় বর্গ আমারে এই জমলুকে আসি তানু সর্ব পাপেত্ব পরিমুক্ত ইয়া বৈকুণ্ঠকামী হয়ে তারা গাহান আজিকার পুণ্যতর একাদশীর ইখনে শ্রী শ্রী শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতর এই 20 নম্বর পয়ার পেয়া বিকিঞ্চিত হান আলোচনা করিয়া গেলুগা হয়তো আজিকার তারান্নার কা বলি আমি বিস্তারিতভাবে এখানে আলোচনা করানির সময় স্বল্পতার কারণে আনলু মোর ভুল ত্রুটি এটা আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং তার পারিষদ সহ হরিনাম সংকীর্তনে হানলো যে বাগা সালুইয়াজি তারাগা কিরো অপূর্ব রূপে হানলো যত সমস্ত ভক্ত পরিকর আছি হাবিয়া রূপে হানাত হই তারা গান হানতে আমার এই রূপে হানলো বুড়ি আমার যে বৃন্দাবন দাস সাহেব মাতের হান কি হান বলে মাতের হান নাচে রে প্রভু নিতাই গৌর দ্বিজমণি আজি দেও প্রভু কীর্তনে হানার মাঝে নাস্তানা আনে সাদে বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান বামে প্রিয় গদাধর শ্রীবাস দৈতবর পারিষদ তারাগণ জিনিয়া সমস্ত পারিষদ এটা যে পুলসী তানুরে ঝিঙিয়া আজি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তানু নাস্তারা হান বাজে ফুল করতাল মধুর সঙ্গীত বালক গগন বরিল হরি দনিয়া সমস্ত আকাশ পাতাল মধ্য জগতে হান হরিনাম ধ্বনি সহকারে জগতে হান তানু বিমোহিত করলা হান তাই এ হরি সংকীর্তন ধ্বনি হানার মাঝে
আমি নিজেরও সম্পৃক্ত করি, নিজের জীবনে আনরে দন্যাতি দন্য করি। এই দন্যাতি দন্য করা নেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংগর আজিকার যে উদ্দেশ্য আনলো, আমি নামে আন প্রচার করিয়ার এই নামে আনার মাঝে হাঁকুয়ে সহযোগিতা করিয়া নাম প্রচারে আমি ব্রতী হই, জগৎ জীবর কল্যাণে আমার উৎসর্গিত করি। এ কামনায় আনলো আজিকার মতো মেয়ে পিতে বিদায় নেউরিগা। বড় অসংখ্য ভুল ত্রুটি তথায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে সাতিবাং বাঞ্চা কল্পতুর বঞ্চ কৃপা সিন্ধুভ্যৈবস পতিতানাং পাবনাভ্য বৈষ্ণভাগ্যই নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি বল। জয় জয় আপন আপন গুরু গোস্বামী কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, পবিত্র একাদশী তিথি কি জয়। এছাড়া করিয়া হাবির চরণে পূর্ণ পূর্ণ ভক্তিকাত করিয়া এপিতে মিয়াজিকার মতো বিশ্রাম নিলগা। জয় জয় শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বিরোচিত চৈতন্য ভাগবত গ্রন্থ কি জয়।